চলো শুরু করবো। ব্যাটেল, ইম্পর্টেন্ট ব্যাটেলস, গুরুত্বপূর্ণ যে যুদ্ধ। কাছে শো আছে, দেখতে পাচ্ছ? ইম্পর্টেন্ট ব্যাটেলস কবে হয়, কাদের মধ্যে হয়, এখান থেকে কোশ্চেন থাকে। গুরুত্বপূর্ণ যুদ্ধ, গুরুত্বপূর্ণ যুদ্ধ, গুরুত্বপূর্ণ যুদ্ধ ইতিহাসের, মানে সাল, এক কথায় যুদ্ধ। চলো পরপর যাবে একদম। 261, 261 BC, 4 অক্ষর না, এটা 2 অক্ষর। হ্যাঁ, BC, বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টপূর্বাব্দে কি হয়? কলিঙ্গ যুদ্ধ। ভেরি গুড, এই তো পারবো। কলিঙ্গ যুদ্ধ। তাহলে 261 খ্রিস্টপূর্বাব্দে কি হয়? কলিঙ্গ যুদ্ধ হয়। কলিঙ্গ যুদ্ধ কার মধ্যে হয়? না, অশোক ও কলিঙ্গদের মধ্যে। অশোক ও কলিঙ্গদের মধ্যে। বলো না, কলিঙ্গরাজ খারবেলের মধ্যে হয়। অশোক কি হাতি চেয়েছিল, কলিঙ্গরাজ খারবেলের কাছ থেকে হাতি দেয়নি, সেজন্য অশোক আক্রমণ করে। ঠিক আছে, 261 খ্রিস্টপূর্বাব্দে। এটাই ছিল অশোকের শেষ যুদ্ধ, প্রথম যুদ্ধ। এরপরে আর অশোক যুদ্ধ করেনি, শান্তির পথ বেছে নাই। ঠিক আছে, পশু হত্যা নিষিদ্ধকরণ করে, কারণ এখানে এই যুদ্ধে, কলিঙ্গ যুদ্ধেই দেখে রক্তপাত হতে প্রচুর পশু মারা যায়। ঠিক আছে, তাহলে অসংখ্য এই যুদ্ধে কি হয়? জয়ী হয়, কলিঙ্গরাজ পরাজিত হয়। নেক্সট আমরা দেখব 326, 326, এটাও খ্রিস্টপূর্ব। 326 খ্রিস্টপূর্বাব্দ কি হয়? হিদাসপিসের যুদ্ধ, খুবই ইম্পর্টেন্ট। হিদাসপিসের যুদ্ধ, হিদাসপিসের যুদ্ধ, হিদাসপিসের যুদ্ধ। দাদা, হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? না, হিদাসপিসের যুদ্ধ হয় আলেকজান্ডার ও পুরুর মধ্যে। আলেকজান্ডার ও পুরুর মধ্যে। আলেকজান্ডার ও পুরুর মধ্যে। মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার। ঠিক আছে, আলেকজান্ডার ও পুরুর মধ্যে। না, আলেকজান্ডার এই যুদ্ধে জয়ী হয়, পুরু পরাজিত হয়। নেক্সট আমরা পড়ব 431, 431, 431, দরকার নাই, দিব। নেক্সট আমরা পড়ব ম্যারাথনের যুদ্ধ, 490, 490, 490, 490, 490 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, ম্যারাথনের যুদ্ধ, ম্যারাথনের যুদ্ধ। দাদা, এটা তো জানি না। না, জানি না, চলো তাও পড়তে হবে। কেন? কারণ পরীক্ষায় আসে। এথেন্স আর পারস্যদের মধ্যে যুদ্ধ হয়। এথেন্স আর পারস্য, এথেন্স ও পারস্যদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। পড়তে হবে, মনে রাখতে হবে। এথেন্স জয়ী হয়, পারস্য পরাজিত হয়। নেক্সট পড়বো আমরা প্রথম তরাইনের যুদ্ধ। কত বলো? 1191, নিশ্চয় না বাবু, 1191 খ্রিস্টাব্দ, এডি। 1191 খ্রিস্টাব্দ, এডি মানে আফটার ডেথ। ঠিক আছে, খ্রিস্টাব্দ 1191 খ্রিস্টাব্দ। কাদের মধ্যে হয়? পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি। পৃথ্বীরাজ চৌহান, ফার্স্ট তরাইন লিখ। প্রথম তরাইনের যুদ্ধ, প্রথম তরাইনের যুদ্ধ, প্রথম তরাইনের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। মোহাম্মদ ঘুরি। না, এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হয়, সরি জয়ী হয়, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে হয় যে পৃথ্বীরাজ চৌহান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, রিসেন্ট এসেছিল কত, 2023। হ্যাঁ, 2023-এ বিসিএসে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, এটা মনে রাখবে। হ্যাঁ, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। প্রথম তরাইনের যুদ্ধ হয় পৃথ্বীরাজ চৌহান থার্ড আর মোহাম্মদ ঘুরির মধ্যে, মানে এটা পৃথ্বীরাজ চৌহান তৃতীয়ই ছিল, তার সাথে যুদ্ধ হয়, তরাইনের যুদ্ধ। পৃথ্বীরাজ চৌহান তৃতীয় ও মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা পড়বো 1192, তৃতীয় তরাইনের যুদ্ধ। 1192
দ্বিতীয় তরাইনের যুদ্ধ, দ্বিতীয় তরাইনের যুদ্ধ, দ্বিতীয় তরাইনের যুদ্ধ, এটাও তাই। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। তাহলে এখানে এসে কি হয়, মোহাম্মদ ঘুরি কিন্তু জয়ী হয়, পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো 1194 খ্রিস্টাব্দ। 1194 খ্রিস্টাব্দ কি হয়, চন্দ্রবারের যুদ্ধ, চন্দ্রবারের যুদ্ধ, চন্দ্রবারের যুদ্ধ, চন্দ্রবারের যুদ্ধ 1192 কার মধ্যে, পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি ছিল, মোহাম্মদ ঘুরি আর জয়চাঁদ, মোহাম্মদ ঘুরি আর জয়চাঁদ, মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদের মধ্যে। এখানেও মোহাম্মদ ঘুরি কিন্তু জয়ী হয়, জয়চাঁদ পরাজিত হয়। নেক্সট চলে যাব সব থেকে গুরুত্বপূর্ণ 1526 1526 খ্রিস্টাব্দ। কি হয় বলো, পানিপথের প্রথম যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ। না, প্রথম পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়, বাবর ও ইব্রাহিম লোদি, বাবর ও ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি। এই পানিপথের যুদ্ধের মাধ্যমেই লোদি বংশের সমাপ্তি ঘটে এবং মোগল বংশের সূচনা হয়। ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ সম্রাট। এই ইব্রাহিম লোদির পরাজয়ের সঙ্গে সঙ্গে দিল্লি সুলতানের পরাজয় হয় বা দিল্লি সুলতানের সমাপ্তি ঘটে। শুরু হয় এক নয়া সাম্রাজ্য, দ্যাটস কল মোগল এম্পায়ার বা মোগল সাম্রাজ্য। বাবর জয়ী হয়, লোদি পরাজিত হয়। 1527 খানোয়ার যুদ্ধ ঘটে, খানোয়ার যুদ্ধ, 1527 খানোয়ার যুদ্ধ, বাবর ও রানা সঙ্গের মধ্যে, বাবর ও রানা সঙ্গের মধ্যে, বাবর ও রানা সঙ্গের মধ্যে, সংঘ বা সঙ্গ, সঙ্গ লেখো, বাবর ও রানা সঙ্গের মধ্যে। বাবর জয় হয়, রানা সঙ্গ পরাজিত হয়। নেক্সট আমরা পড়ব 1528 চান্দেরির যুদ্ধ, চান্দেরি যুদ্ধ কার মধ্যে হয়, আবার বাবর। 1526 থেকে একদম বাবর মনে রাখবে, 1526 27 28 29 পরপর মনে রাখবে। 1528 চান্দেরের যুদ্ধ, বাবর ও মেদিনী রায়, মেদিনী রায়, বাবর জয় হয়, মেদিনী রায় পরাজিত হয়। নেক্সট আমরা পড়ব 1529 1529 খ্রিস্টাব্দ। 1529 কি হবে, খানোয়ার চান্দেরি খড়ঘোড়া, খড়ঘোড়ার যুদ্ধ ইম্পর্টেন্ট। 1534 কার, ঘরঘরার যুদ্ধ কার মধ্যে, বাবর এবং বাবর মেদিনী রায়, বাবর ঘরঘরার যুদ্ধ বাবরের সাথে কার হয়েছিল, আফগান, আফগান ছিল, আফগান, আফগানদের, আফগানদের। বাবর জয় হয়, আফগানরা পরাজিত হয়। তাহলে খুবই ইম্পর্টেন্ট বাবরের, হ্যাঁ এই কটা খানোয়া চান্দেরি ঘরঘরা মনে রাখবে। তাহলে প্রথম পানিপথের যুদ্ধ 1526, একদম 26 থেকে মনে রাখো। 1526 ফার্স্ট বা প্রথম পানিপথের যুদ্ধ, বাবর ইব্রাহিম। 1527 খানোয়ার যুদ্ধ, বাবর রানা সঙ্গ। 1528 চান্দেরের যুদ্ধ, বাবর মেদিনী রায়। 1529 ঘরঘরা, বাবর আফগান। পরপর মনে রাখো কে, ইব্রাহিম লোদি, রানা সঙ্গ, মেদিনী রায়, আফগান। 26 27 28 29 পানিপথের প্রথম যুদ্ধ, বাবর ইব্রাহিম লোদি। 1527 খানোয়ার যুদ্ধ, বাবর রানা সঙ্গ। 1528 চান্দেরের যুদ্ধ, বাবর মেদিনী রায়। 1529 ঘরঘরার যুদ্ধ, বাবর আফগান। সব বাবর জয়ী, বাবর ইম্পর্টেন্ট। মোগল সম্রাট যদি দেখি, পিডিএফ দিয়েছি বাড়িতে, ওটা পড়ো। বাবর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাবর। তার আগেও আরেকটা বেশি ইম্পর্টেন্ট, আকবর। আকবর থেকে কোশ্চেন থাকেই থাকে, আকবর, বাবর আর ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব এই তিনটে ভালো করে দেখো মোগল থেকে। ঠিক আছে, অফলাইন নেক্সট দিন আলোচনা করবো, এটা পড়ো, ধরবো, বলবো, আলোচনা করবো অফলাইন যেদিন যাব।
টেপ দিয়েছি, বাড়িতে পড়ো, বা যার যা বই আছে বই থেকে পড়ো, কোনো অসুবিধা নেই, তার কথা পারতে হবে। 1529 বললাম, তাহলে 1529 লাস্ট বললাম, ঘরঘরা যুদ্ধ বাবর আর আফগানদের মধ্যে। নেক্সট চলো 1529, চৌসার যুদ্ধ 1539, 1539 চৌসার যুদ্ধ, 1539 চৌসার যুদ্ধ খুবই ইম্পর্টেন্ট। 1539 চৌসার যুদ্ধ কে? হুমায়ুন আর শেরশাহ, হুমায়ুন আর শেরশাহ। শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে, শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে। নেক্সট চলো 1539 1540 খুবই ইম্পর্টেন্ট, চৌসা যুদ্ধ, চৌসা যুদ্ধ, হুমায়ুন শেরশাহ, এই শেরহান লিখেছি, শেরশাহ, শেরশাহ, শেরশাহ হচ্ছে মানে শেরশাহ কি করলো এই সময় এসে 1540 আবার পরাজিত করে, যার মাধ্যমে মুঘল সম্রাটকে ই করে 1540 থেকে 45 এই 55 এই সময়টা শেরশাহদের আবার সাম্রাজ্য চলে। শেরশাহ কোন বংশের ছিল? আফগান, শেরশাহ ছিল আফগানি, ঠিক আছে। এটা দ্বিতীয়বারের জন্য আফগানিরা সিংহাসনে বসে। তাহলে 1540 কি হচ্ছে? বেলগাঁও, বেলগাঁও বা কনৌজ, কনৌজের যুদ্ধ, কনৌজের যুদ্ধ, বা এটাকে বেলগ্রাম, বেলগ্রামের যুদ্ধ বলে, বেলগ্রামের যুদ্ধ বলে, কনৌজ বা বেলগ্রামের যুদ্ধ। কার মধ্যে হয়? ওই হুমায়ুন শেরশাহ, হুমায়ুন শেরশাহ, শেরশাহ, আবার হুমায়ুন পরাজিত হয়, শেরশাহ জয়ী হয়, এবার আর ছাড়েনি মোগল, দিল্লি যে সাম্রাজ্য আর কি দখল করে নেয় শেরশাহ, প্রথমবার ছেড়ে দিয়েছিল। তাহলে 1540 খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। কনৌজ 1539 চৌসা, দুটোই হুমায়ুন আর শেরশাহ, 1539 1540 চৌসা কনৌজ বা বেলগাম, বেলগ্রাম, হুমায়ুন আর শেরশাহ, দুটোই শেরশাহ জয়ী হয়। নেক্সট পড়বো আমরা 1556, 1556 দ্বিতীয় পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? তুমি বলবে 1556 এই সময় কি আকবর চলে আসে 50 থেকে? তাহলে 1556 হয়ে যাবে আকবর, আকবর, আর আকবরের বিরোধী কে ছিল? না বৈরম, আকবরের তো অ্যাকচুয়ালি 1556 ছোট ছিল, বৈরম খাঁ ছিল, লড়েছিল। আর ফের কি বলবো, আদিল শাহ সুরি, আকবরের যে সেনাপতি সে বৈরম খাঁ ছিল, আকবর সেনাপতি বৈরম খাঁ, বা আকবর সে সময় ছোট ছিল, বৈরম খাঁ নেতৃত্ব দিয়েছিল, বৈরম সরি, বৈরম খাঁ, আকবরের সেনাপতি বৈরম খাঁ। আর কি বললাম? আদিল শাহ, আদিল শাহ সুরি, আদিল শাহ এ সুরি বংশের, হ্যাঁ শেরশাহ সুরি, সুরি বংশের একজন। তাহলে আকবর সেনাপতি বৈরাম খাঁ আর শেরশাহ সুরি, বৈরাম খাঁ জয়ী হয়, মুঘল শাসক জয়ী হয়, শেরশাহ সুরি মানে আদিল শাহ পরাজিত হয়। তাহলে এটা হচ্ছে 1526 দ্বিতীয় পানিপথের যুদ্ধ। ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে প্রথম পানিপথের যুদ্ধ কবে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়, বা কাদের মধ্যে হয়েছিল, যুদ্ধ থেকে কোশ্চেন দেয়, প্রায় দেয়। নেক্সট পড়বো হলদিঘাটের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ 1576 খুবই ইম্পর্টেন্ট, হলদিঘাটের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ 1576, 1576 কে ছিল সেই সময়? আকবরই ছিল, আকবর ও মহারানা প্রতাপ, আকবর ও মহারানা প্রতাপ, আকবর ও মহারানা প্রতাপ, আকবর জয়ী হয়, মহারানা প্রতাপ পরাজিত হয়। নেক্সট পড়বো সমুগড়ের যুদ্ধ, সমুগড়ের যুদ্ধ, What? সমুগড়ের যুদ্ধ কবে হয়? 1658, 1658
সমুগড়ের যুদ্ধ, সমুগড়ের যুদ্ধ, এসএলএস, সমুগড়ের যুদ্ধ, সমুগড়ের যুদ্ধ। 1658 কে ছিল সে সময় বলো? 1658, বলো বলো বলো, বলতে পারলে চকলেট। ঔরঙ্গজেব আর দারা শকো, তার বড় ভাই দারা শাকো। ফালতু স্টুডেন্ট একটা জিতবা। ঔরঙ্গজেব জয়ী হয় আর দারা শাকো, হ্যাঁ ঔরঙ্গজেব। আমার ঘরে এই ঘরে আছে গো একজন, আমার এটা পার্মানেন্ট স্টুডেন্ট, কোনো সময় যায় না এই ঘর থেকে, সকাল দুপুর সব সময় থাকি। ও পাশ থেকে বলছে উত্তর, হ্যাঁ। 1658 সমুগড়ের যুদ্ধ, ঔরঙ্গজেব আছে আর কি আছে, দারাসাগো, দারাসাগোকে পরাজিত করে ঔরঙ্গজেব দিয়ে কি হয় না, ঔরঙ্গজেব নিজে বসে সিংহাসনে। 1658 থেকে 1707, মনে রাখবে 1707 মারা যায় ঔরঙ্গজেবের সময়কাল। নেক্সট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ গুলো দেখছি, হ্যাঁ। প্রথম কর্ণাটকের যুদ্ধ, প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়? কর্ণাটকের যুদ্ধ 1746, 1746, 46 থেকে 48 এই সময়টা, 1746 থেকে 48 এই সময় কি হয়েছিল? প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়, প্রথম কর্ণাটকের যুদ্ধ, প্রথম কর্ণাটকের 1746 থেকে 48 তাদের মধ্যে হয় না, ইংরেজদের সাথে, ইংরেজ ও নিজাম আর ফরাসি, এক কথায় ইংরেজ আর ফরাসি, এটা মনে রাখো, ইংরেজ আর ফরাসি, ইংরেজ ও ফরাসিদের মধ্যে, ইংরেজ ও ফরাসিদের মধ্যে, ফরাসিদের সাথে ছিল চাঁদা সাহেব আর ইংরেজদের সাথে ছিল নিজামউদ্দিন, ঠিক আছে। কি হয়, ফরাসিরা কিন্তু জয়ী হয়েছিল, ইংরেজরা পরাজিত হয়, তারপরে কিন্তু আর ইংরেজরা মানে হারেনি। 1746। নেক্সট চল, প্রথম কর্ণাটক বললাম, কেউ কর্ণাটক মনে রাখো, 1749 থেকে 54, 1749 থেকে 54, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, এটাও তাই ইংরেজ ও ফরাসিদের মধ্যে, ইংরেজ ও ফরাসিদের মধ্যে, এখানে এসে ইংরেজরা জয়ী হয়, ফরাসিরা পরাজিত হয়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ 56 থেকে, 1756 থেকে 61, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, এই যুদ্ধ হয় ইংরেজ ও ফরাসিদের মধ্যে, ইংরেজ ও ফরাসিদের মধ্যে, কি হয় না, আবার ইংরেজ জয়ী হয়, ফরাসি পরাজিত। নেক্সট যাব 1756 গেল, 1757, 1757 আমাদের পলাশি, পলাশির যুদ্ধ, পলাশির পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও বাংলার নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা, যাই ইংরেজরা জয়ী, সিরাজউদ্দৌলা পরাজিত। 1757। নেক্সট পড়বো 1759, বিদারার যুদ্ধ, বিদারার যুদ্ধ, 1759, বিদারার যুদ্ধ, ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে, ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে,
ওলন্দাজ। দাদা ওলন্দাজ কি বুঝতে পারলাম না, চলো বুঝে না। ইংরেজ জয় হয় ওলন্দাজ পরাজিত হয়। ওলন্দাজ অর্থাৎ নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হয়। নেদারল্যান্ড, নেদারল্যান্ডের যারা বাসিন্দা তাদেরকে বলা হয় ডাস বা ওলন্দাজ। ওলন্দাজ বলা হয় বা ডাস বলা হয় নেদারল্যান্ডের অধিবাসীদের। নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় কিউই। কিউই বাকি আছে ওখানে, কিউই। অস্ট্রেলিয়ার অধিবাসীদের কি বলা হয়? ক্যাঙ্গারু, তাই না? তারপরে ইংরেজ বলা হয় ব্রিটিশদের, তাই না? তারপরে আফ্রিকার অধিবাসীদের কি বলা হয়? সাউথ আফ্রিকার প্রোটিয়া। সাউথ আফ্রিকার অধিবাসীদের বলা হয় প্রোটিয়া। আর ভারতের অধিবাসীদের বলা হয় ভারতীয়, ইন্ডিয়ান, পাকিস্তানি, পাকিস্তানের অধিবাসী। চলো, 1759 কি বললাম? বিদারার যুদ্ধ ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে। নেক্সট পড়বো আমরা 1700 কত গেল? 59 এর পরে 60 হবে। 1760। 1760 কি হবে? 1760 হবে বন্দিবাসের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ। 1760 হবে বন্দিবাসের যুদ্ধ। 1760 হবে বন্দিবাসের যুদ্ধ। 1760 হবে বন্দিবাসের যুদ্ধ। কাদের মধ্যে হয় বন্দিবাসের যুদ্ধ? ইংরেজ ও ফরাসি। ইংরেজ ও ফরাসি। ইংরেজ ও ফরাসি। ইংরেজ আবার জয়ী হয়, ফরাসি পরাজিত হয়। ঠিক আছে, নেক্সট পড়বো আমরা 61। পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও মারাঠা। ইংরেজ ও মারাঠা। ইংরেজ ও মারাঠা। ইংরেজ ও মারাঠা তৃতীয় পানিপথের যুদ্ধ। ইংরেজ জয়ী হয়, মারাঠা পরাজিত। 1761। নেক্সট পড়বো আমরা 1764। 1764 বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ 1764 বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়? না, বক্সারের যুদ্ধ হয়েছিল ইংরেজ ও বাংলার নবাব মীর কাসিম। ইংরেজ ও মীর কাসিম। মীর কাসিম। ইংরেজ জয়ী হয়, মীর কাসিম পরাজিত। নেক্সট পড়বো 1767। 1767, 67 থেকে 69 প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। ইঙ্গ মহীশূর যুদ্ধ। তো মহীশূর না, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়? 1767 থেকে 69, মনে রাখবে, ইম্পর্টেন্ট হবে। তাদের মধ্যে হায়দার আলী ও ইংরেজ। হায়দার আলী ও হায়দার আলী ও ইংরেজ। না, এখানে কিন্তু হায়দার আলী জয়ী হয় ইংরেজ। অনেকদিন পর ইংরেজ আবার পরাজিত হলো। প্রথম ইঙ্গ মহীশূর হায়দার আলীর নেতৃত্বে। হায়দার আলী ইংরেজদের পরাজিত করে। নেক্সট পড়বো হায়দার আলী ইংরেজ। হ্যাঁ, হায়দার আলী আর ইংরেজ জয়ী হয়। হায়দার আলী এটা নাম দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধেও জয়ী হয়। 1767, 69 এটা হচ্ছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। নেক্সট পড়বো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1775। 1775 75 1775 75 থেকে হয়েছিল
মনে পড়ছে আকাশ? অঙ্গমহীশূর ৮০ হবে, পরে হবে ঠিক। ১৭৮০ ৮০ থেকে, তাহলে দ্বিতীয় অঙ্গমহীশূর যুদ্ধ ১৭৮০ থেকে ৮৪। তো দ্বিতীয় ইঙ্গ-মহীশূর, ঠিক আছে। এখানে এসে কি ইংরেজরা পরাজিত হয় আর হায়দার আলী জয়ী। হায়দার আলী, বানান ভুল। হায়দার আলী জয়ী, জয়ী, আর হায়দার আলী পরাজিত। আর দ্বিতীয় অঙ্গমহীশূর যুদ্ধ হচ্ছে ১৭৮০ থেকে ৮৪, ইংরেজ পরাজিত হয়, হায়দার আলী জয়ী হয়। ঠিক আছে, এবার ১৭৯০, ৮৪ পরে ৯০, ১৭৯০, ৯০ থেকে ৯২, তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। তৃতীয় ইঙ্গ-মহীশূর, তৃতীয় ইঙ্গ-মহীশূর কাদের মধ্যে হয়? আর তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয় ইংরেজ ও টিপু, ইংরেজ আর ইংরেজ ও টিপু, ঠিক আছে। ইংরেজ জয়ী হয়, টিপু সুলতান পরাজিত হয়। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৯৯, ১৭৯৯, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ। তো ইঙ্গ-মহীশূর যুদ্ধ, ইঙ্গ-মহীশূর, ইংরেজ ও টিপু, টিপু সুলতান। তাহলে এখানে কি দেখলাম না, প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ ইংরেজ ও হায়দার আলী, হায়দার আলী পরাজিত হয়। দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে কিন্তু ইংরেজদের হারিয়ে দেয় হায়দার আলী, মাথায় রাখবে এটা। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে কি হয় না, হায়দার আলী শুরু করেছিল যুদ্ধ, কিন্তু মাঝ পথেই মানে হত্যা করা হয়, হায়দার আলীকে ইংরেজরা মেরে ফেলে। নেতৃত্ব দেয় কে? টিপু সুলতান। শেষ পর্যন্ত টিপু সুলতান পরাজিত হয়। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে আবার টিপু সুলতান যুদ্ধ ঘোষণা করে, ইংরেজদের কাছে টিপু সুলতান আবার হত্যা হয় বা মারা যায় টিপু সুলতান ওই যুদ্ধে। তাহলে এই হচ্ছে প্রথম চারটি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ দেয়। ঠিক আছে, চারটে মনে রাখতে হবে। তাহলে টিপু সুলতান মারা যায় চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৯৯, আর হায়দার আলী মারা যায় তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। এখানে এসে কি হয় না, টিপু সুলতান নেতৃত্ব দিতে শুরু করে। তৃতীয় যুদ্ধে কিন্তু হায়দার আলী মারা যায়, কিন্তু হায়দার আলী ইংরেজদের পরাজিত করে, মাথায় রাখবে। দ্বিতীয় যুদ্ধে ইংরেজদের পরাজিত করে, জয়ী হয়। তৃতীয় যুদ্ধে আবার হায়দার আলী পার্টিসিপেট করে, তখন হায়দার আলী হত্যা হয় ইংরেজদের হাতে, তার নেতৃত্ব দেয়। আর চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৯৯, সেখানে গিয়ে টিপু সুলতান পরাজিত হয় এবং ইংরেজরা তাকে হত্যা করে। তাহলে এই গেল ইঙ্গ-মহীশূর যুদ্ধ। নেক্সট পড়বো প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ। ১৭০০, প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৭৭৫, ৭৫ থেকে ৭৮, ১৭৭৫ থেকে ৭৮, ৮৩, ৭৫ থেকে প্রথম ইঙ্গ-মারাঠা, প্রথম ইঙ্গ-মারাঠা। বুঝতেই পারছি কাদের মধ্যে হয়েছে, অর্থাৎ ইংরেজ আর মারাঠা, ইংরেজ ও মারাঠাদের মধ্যে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ
কত 1775 এখান থেকে 82 এই সময়টা চলে। ঠিক আছে, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। এখানে কিন্তু মারাঠারা জয়ী হয়, ইংরেজ পরাজিত হয়। ঠিক আছে, ইংরেজ পরাজিত হয়। নেক্সট বা দ্বিতীয় ইঙ্গো মারাঠা হয় 1803। 1803 1800 থেকে হয়েছিল 1805। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। আবার সেই মারাঠা বলছি, ইংরেজ আর মারাঠা। এখানে কিন্তু ইংরেজরা জয়ী হয়, মারাঠা পরাজিত হয়। ঠিক আছে, দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে তো জয়ী হয় বা মারাঠা পরাজিত হয়। নেক্সট পড়বো আরেকটা হয়েছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় 1817 থেকে 19। 1817 থেকে মারাঠা যুদ্ধ। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কাদের মধ্যে হয়? ইংরেজ ও মারাঠাদের মধ্যে জয়ী হয়, মারাঠা পরাজিত হয়। নেক্সট পড়বো ইঙ্গো শিখ। শিখ অর্থাৎ শিখদের সাথে, যেটা ইংরেজদের সাথে কবে হয়েছিল? 1845। 1845 থেকে 46 প্রথম ইঙ্গো শিখ। প্রথম কাউকে ছাড়ে প্রথম ইঙ্গো শিখ ইংরেজ আর শিখ অর্থাৎ পাঞ্জাবি, ইংরেজ ও শিখদের মধ্যে ইংরেজ কি হয়? জয়ী হয়, পরাজিত হয় বাহিনী। তৃতীয় ইঙ্গো শিখ যুদ্ধ 1848। 1848 তৃতীয় ইঙ্গো শিখ। বল আসছে তো ইঙ্গো শিখ যুদ্ধ। শুয়ে শুয়ে ভালোই লাগছে, ক্যারাগুলো দেখি সবারই। এই ক্যামেরা অন করো, সার্ভে হবে। লুক, এই আমার ক্যামেরা আজকে অন নাই। আমি তো জানিনি যে আমার অন নাই। আমার ক্যামেরা আমি দেখছি না, এই তো জবর জ্বালা। আকাশ কই? লেপের মধ্যে আকাশ। তাহলে দেখিস আমাকে। চাইছিলাম আমরা 1848 49। 1848 49 কেউ ইঙ্গো শিখরাও তাই, ইংরেজ ও শিখদের মধ্যে, ইংরেজ ও শিখদের মধ্যে, ইংরেজ ও ইংরেজরা যুদ্ধ জয়ী হয়, এটা কি হয়? পরাজিত হয় 1848 49। তাহলে এই গেল প্রথম ইঙ্গো শিখ, দ্বিতীয় ইঙ্গো শিখ, প্রথম আর দ্বিতীয়, ব্যাস এই দুটো মনে রাখলে হবে। নেক্সট আমরা পড়বো প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় বলো? 1900 কত জিত? প্রথম বিশ্বযুদ্ধ, ভেরি গুড, 1914 থেকে 18। প্রথম বিশ্বযুদ্ধ,
প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18। এটা যেন ভালো হলো বিশ্বযুদ্ধ শুনি। না, এই প্রথম বিশ্বযুদ্ধে দুটো শক্তি ছিল, একটা হচ্ছে ত্রিশক্তি মিত্র যেটা বলা হয়, ত্রিশক্তি ট্রিপল অ্যালায়েন্স বলা হয়, ত্রিশক্তি, ঠিক আছে, মৈত্রী বা মৈত্রী বলো, ত্রিশক্তি মৈত্রী। আর আরেকটা ছিল কি বলবো, বিপরীত দল। তাহলে ত্রিশক্তি মৈত্রে এটা তিনটে শক্তি ছিল, ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম। ইংল্যান্ড, ইংল্যান্ড ফ্রান্স জার্মানি, না আরো তো ছিল তিন, ত্রিশক্তি বলতে তিনটে না তো, ইংল্যান্ড ফ্রান্স জার্মানি, আর কি ছিল, বেলজিয়াম ছিল, জার্মানি ছিল না, জার্মানি বিপরীতে ছিল। ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম, ইউএসএ ছিল, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর ছিল রাশিয়া, রাশিয়া। তাহলে এটা ছিল ত্রিশক্তির মধ্যে জোট, এদা ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইউএসএ আর রাশিয়া। আর বিপরীত দিকে কে ছিল, জার্মানি, জার্মানি, আর কে ছিল, জাপান, হ্যাঁ, ইতালি, ইতালি ছিল, আর কে ছিল, অস্ট্রিয়া, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া না কিন্তু, হ্যাঁ অস্ট্রিয়া, তুর্কি, হ্যাঁ তুর্কি। তাহলে অস্ট্রিয়া, টেনিস কোর্টে শপথ, জার্মানি ইতালি অস্ট্রিয়া তুর্কি, জার্মানি ইতালি অস্ট্রিয়া তুর্কি, আরেকজন ছিল হাঙ্গেরি, হাঙ্গেরি। এই কটা মনে রাখো, কারণ এই নামগুলো বলার এটাই কারণ যে ডাইরেক্ট বলে দিবে যে নিচের কোনটি প্রথম বিশ্বযুদ্ধে যুক্ত ছিল না, কোন দেশটি, বা নিচের কোন দেশটি ত্রিশক্তি মৈত্রীর অংশ ছিল না, ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইউএসএ আর রাশিয়া, মনে রাখতে হবে সেই জন্য। তাহলে ত্রিশক্তি মৈত্রী ছিল ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইউএসএ রাশিয়া, আর বিপরীত দিকে ছিল জার্মানি ইতালি অস্ট্রিয়া তুর্কি এবং হাঙ্গেরি। তারা জয়ী হয় না, ত্রিশক্তি জয়ী হয় আর এরা পরাজিত হয়েছে। তাহলে এই গেল প্রথম বিশ্বযুদ্ধ। আরেকটা আমাদের যেটা মনে রাখতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটাও ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় বলো, 1900 কত 39 শুরু হয়, শেষ হয় কবে, 1945, ভেরি গুড। তাহলে 1939 থেকে 45 শুরু হয়, শেষ হয়, এটাও জানতে চাই কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখান থেকে কোশ্চেন থাকে আধুনিক ইতিহাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানে ছিল মিত্র শক্তি, এখানে ছিল কে, মিত্র শক্তি, মিত্র শক্তি। এই মিত্র শক্তির পার্ট কারা কারা ছিল, আমেরিকা রাশিয়া ফ্রান্স, আমেরিকা রাশিয়া, রাশিয়া ফ্রান্স, আমেরিকা রাশিয়া ফ্রান্স আর ব্রিটেন, আমেরিকা রাশিয়া ফ্রান্স আর ব্রিটেন। আর বিপরীত দলে কে ছিল, ইতালি জার্মানি আর জাপান, ইতালি জাপান আর জার্মানি, ইতালি জাপান আর জার্মানি। মিত্র শক্তি কি হয়, জয়ী হয়, এরা পরাজিত হয়। মিত্র শক্তি জয়ী হয়, এরা পরাজিত হয়। চলো, ব্যাস এটুকু মনে রাখলেই হবে। আরেকটা মনে রাখো, বলেইছি ওটা, 1962 কার যুদ্ধ হয় বলো, 1965 কার হয়, আর 1999, এই তিনটে বলো। আধুনিক, ইন্দো চায়না,
ইন্দো পাক, আর এটাই কার্গিল যুদ্ধ, ভারত পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান। ঠিক আছে, ইন্ডিয়া জয়ী হয়, ইন্ডিয়া জয়ী হয়। এটা ভারত পালিয়ে এসেছিল, চায়না জয়ী হয়, ভারত পেছায়। ইন্দিরা গান্ধী, এই ইন্দিরা গান্ধী বলছি, 65 এখানেও ইন্ডিয়া পাকিস্তান, বা এখানে পাকিস্তানি স্বীকার করে নেয়, ইন্ডিয়াই ঠিক আছে বলতে পারো। তাহলে 1999 কার্গিল যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তান, ব্যাস এইগুলো মনে রাখলেই হবে। যুদ্ধ যা বললাম আপাতত মোটামুটি অনেকটাই কভার হলো। বিদ্রোহ করতে হবে, লাগবে তো, পারা যাবে না। বিদ্রোহ যুদ্ধ, মেন কথা হচ্ছে টাইম কম, এটাই হচ্ছে মূল কথা। আমি বলছি কি 3 মাস যদি টাইম পেতাম তাহলে সুন্দরভাবে হতো, করা যেত। তো এই ছিল আজকের ক্লাস, যারা ক্লাস দেখলে একটু শেয়ার করে দিও। সবই ঠিক আছে, আগের ক্লাসটা রেকর্ডিং করা হয়নি। হাই